হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। এখানে আমি সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তাহলে প্রথমে আমি হাতার মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো হাতার অংশটি প্রথমে কাটিং করে নেবেন। আমি যে হাতার অংশটি কাটিং করেছি সেটি কিন্তু আমি আপনাদের সাথে মেজারমেন্ট অনুযায়ী দেখিয়ে দিলাম। এবার এই সাইড থেকে অর্থাৎ জয়েন্ট সাইডের দিকে এখানে 2.5 ইঞ্চিতে একটি মার্কিং করছি এবং এই দিক থেকে 2 ইঞ্চিতে মার্কিংটি করছি ডিজাইনটি করার জন্য। এবার দেখুন এই কোণাকুনি আমরা একটি দাগ ক্রিয়েট করব এবং এই অনুযায়ী আমি কাটিং করে নেব। এখানে খেয়াল রাখবেন আমরা কিন্তু এখানে শুধুমাত্র আস্তরের কাপড়টি কাটিং করছি, অর্থাৎ এখানে যে সুতি কাপড়টি আছে সেই কাপড়টি কাটিং করে নিচ্ছি, যেহেতু এখানে ফলস দিয়ে ব্লাউজের হাতার অংশটি আমি তৈরি করব। এবার স্লিভসের যে কাপড়টি আছে অর্থাৎ মেইন যে স্লিভসের কাপড়টি আছে তার উপরে আমরা যে সুতির কাপড়টি কাটিং করেছি সেই কাপড়টি রাখবো এবং এই বরাবর স্টিচ বসিয়ে দেব। এখানে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন মেইন যে স্লিভসের কাপড়টি আছে সেটিকে আমরা কাটিং করে নেব এবং এই কোণার অংশটাতে ঠিক এভাবে করে একটু কাটিং করে নেব যাতে কোণাটি উল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। এবং এই সাইডের কাপড়টিকেও আমি কিন্তু সোজা করে কেটে নিচ্ছি। আপনি চাইলে এখানে কিন্তু একটু লং হাতার জন্য সেমভাবে ডিজাইনটি তৈরি করতে পারবেন। আমি এখানে শর্ট হাতার দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা আস্তরের কাপড়টিকে ভিতরের দিকে এভাবে ফোল্ড করে নেব। ভালো ফিনিশিং পাওয়ার জন্য এখানে আপনি চাইলে আয়রন করে নিতে পারেন। এবার এর উপর থেকে আমি একবার করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। ডিজাইন করার জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি। 2 ভাঁজে কাপড়টির লম্বা আছে 8 ইঞ্চি এবং চওড়া আছে এখানে প্রায় 4.5 ইঞ্চি। এবার দেখুন কাপড়টিকে ঠিক এভাবে করে আমি কিছু ছোট ছোট ভাঁজ দিয়ে কুচি বসিয়ে দিচ্ছি। এক সাইডের কুচি বসানো কমপ্লিট হয়ে গেলে অপর সাইড থেকেও আমি একই নিয়মে এখানে কুচিটি বসিয়ে দিচ্ছি। কুচি দেওয়া কাপড়টি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার দেখুন কাপড়টিকে ঠিক এভাবে আমরা স্লিভসের যে ফাঁকা অংশটি আছে এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমরা যে কাপড়টি কাটিং করে নিয়েছিলাম অর্থাৎ এখান থেকে যে কাপড়টি আমরা বের করেছি সেই কাপড়টিকে ঠিক এভাবে মেজারমেন্ট অনুযায়ী মেপে দেখব। এই কাপড়টির মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু ডিজাইনটিকে বসাবো। তাহলে দেখুন ঠিক এভাবে সেট করে নেবেন। যদি নতুন হয়ে থাকেন এখানে পিন আপ করে নেবেন। আমি এখানে পিন আপ করছি না, জাস্ট এই বরাবর স্টিচ করে দিচ্ছি। যেহেতু এখান থেকে আমরা কাপড়টি কাটিং করেছি এবং এখানে সেলাই দিয়ে জয়েন্ট করেছি, তাই এখানে চারপাশ থেকে কাপড় রেখে অর্থাৎ এখানে ডিজাইনের যে কাপড়টি বেরিয়েছিল
তার 4 সাইড থেকে কাপড় রেখে বাকি কাপড়টাকে আমরা কেটে ফেলছি। কারণ এখানে হাতার শেপটি দিতে হবে। অবশ্যই দেখে বুঝে নিয়েছেন যে আমি কীভাবে করে কাপড়টি কাটিং করেছি। আপনি যে কাপড়ের টুকরোটি বের করেছেন এখান থেকে, তার 3 দিক থেকে কাপড় রেখে বাকি কাপড়টাকে কেটে ফেলতে হবে। ঠিক এভাবে দেখুন আমাদের হাতার শেপটি কিন্তু চলে এসেছে। এবার যে মুহুরার অংশটি আছে, মুহুরার অংশটিকে আমি 2 বার ফোল্ড করে চিকন করে ভাঁজ দিয়ে দেবো। আপনি চাইলে এখানে লেস অ্যাটাচ করে নিতে পারেন। এই সেটের কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। মুহুরার অংশটি আমি এরই মাঝে রেডি করে নিয়েছি। এবার দেখুন এখানে আমরা একটু লেস অ্যাটাচ করব। সেম কালারের লেস আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক এভাবে করে লেসটিকে অ্যাটাচ করে নেব। চাইলে এখানে এই ব্যাপারটি স্কিপ করতে পারেন, তবে এখানে যদি লেস অ্যাটাচ করেন তাহলে স্লিভসটি দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।